হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে একটি ইলেকট্রিক বাইসাইকেল। তো দূর থেকে দেখতে ইলেকট্রিক বাইসাইকেলটার লুকটা একটু খারাপ লাগলেও সাইকেলে কিন্তু অরিজিনাল খুব কাজের সাইকেল। তো কেন বলছি আপনাদের, তো এই সাইকেলটার মধ্যে কী নেই, আপনাদের এই সাইকেলের মধ্যে গিয়ার রয়ে যাবে, হাফ মোটর রয়ে যাচ্ছে, ডবল সাসপেনশন রয়ে যাচ্ছে। আর কি চাই আপনাদের। এখানে এই যে ব্যাটারি বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা বিগ সাইজের ব্যাটারি বক্স দেওয়া হয়েছে। এই বিগ সাইজের ব্যাটারি বক্সটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু লিথিয়াম ফসফেট সেল ইউজ করা হয়েছে। 36 ভোল্ট 15 এমএজের একটি লিথিয়াম ফসফেট সেল ইউজ করা হয়েছে, যার মাইলেজ আপনাকে কমসে কম 60 থেকে 70 কিলোমিটার অনায়াসে চোখ বুঝিয়ে দেবে। এখানে কিন্তু খুব হ্যাভি কোয়ালিটির ব্যাটারি আমরা ইউজ করেছি। আপনাদের এই ব্যাটারি সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো কীভাবে ব্যাটারি তৈরি করতে হয়। এবং এই ব্যাটারি বক্সের মধ্যে কিন্তু কন্ট্রোলার রয়েছে। আমি চিন্তা ভাবনা করেছি এই ব্যাটারি বক্সটাকে এখান থেকে খুলে শিফটিং করে আমি এখানে কিন্তু এই যে ক্যারিয়ারের মধ্যেই ব্যাটারিটা আমি লাগিয়ে দেব। আচ্ছা, আপনাদের এক এক করে আমি সাইকেল সম্পর্কে বলে দিই। এই সাইকেলটা কিন্তু হারকুলিসের সাইকেল। এখানে ডবল সাসপেনশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা সাসপেনশন রয়েছে এবং এখানে ফগে সাসপেনশন রয়েছে। এর ফলে কি হবে, আপনারা অফ রোডিং যে কোনো সাইকেল মানে যখন চালাবেন তখন কিন্তু এটা আপনাদের জন্য অনেক আরামদায়ক হবে। 1 নম্বর পয়েন্ট চলে গেল। এখানে রয়েছে 6 স্পিডের একটি সীমানোর গিয়ার এবং এখানে 3 স্পিড, অর্থাৎ 6 3 18 স্পিডে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে 18 স্পিডের একটি গিয়ার। আচ্ছা, আমি কি করেছি, এর মধ্যে হাফ মোটর অ্যাড করে দিয়েছি। এখানে আয়ুষ কোম্পানির 36 ভোল্ট 250 ওয়াটের হাফ মোটর লাগিয়েছি। এখানে 350 কিন্তু লাগাইনি, আমার মাইলেজ দরকার আছে। যাদের মাইলেজ একটু দরকার তাদের কিন্তু 250 লাগাবেন, বেশি লাগালে আপনাদের মাইলেজ কম দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস, এই সাইকেলের মধ্যে কিন্তু কোনোরকমভাবে ডিস্ক ব্রেকের সিস্টেম নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি ডিস্ক প্যাডটা অ্যাড করে দিয়েছি এবং এই যে ডিস্ক প্যাডটা এখানে যে ক্যালিবারটা এখনও লাগানো হয়নি, সেটা আমি একটু পরে লাগাবো। এখানে ওয়েল্ডিং করে লাগাতে হবে। আচ্ছা, এই যে 36 ভোল্ট 250 ওয়াটের মোটর, এই মোটরটাই কিন্তু এই যে ওয়্যার, এটা কিন্তু সাইড দিয়ে বেরায়। এর ফলে আমাদের লাগাতে কোনোরকমভাবে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে তো আপনাদের ব্যাটারি সম্পর্কে আমি বলেই দিয়েছি। এখানে চার্জিং পিন করে দিয়েছি চার্জ করার জন্য। এটা কিন্তু আমি খুলে চেঞ্জ করে নেব। আচ্ছা, এর যে আওয়াজটা শুনুন একবার, যথেষ্ট পরিমাণে আওয়াজ আছে। এই আওয়াজ কাফি, আপনাদের অন্য মানে এখানে আর কোনো বেল্ট লাগাতে হবে না। আচ্ছা, এর যে লাইটটা, এবার আপনাদের লাইটটা দেখাই। যথেষ্ট পরিমাণে এখানে লাইট আছে। আপনারা চাইলে এই লাইটটাই কিন্তু আপনারা রাতে ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা, এখানে আমি এই ব্রেকের সাহায্যে কিন্তু কাট করে দিয়েছি। এর ফলে আপনি যখন স্পিডে চালাচ্ছেন, ব্রেক মারলেই কিন্তু আপনার হাফ মোটর বন্ধ হয়ে যাবে, কোনো রকম আপনাকে এখানে এক্সেলারেট কমাতে হবে না। আচ্ছা, এখানে ছোট্ট একটা স্ক্রিন দেওয়া রয়েছে। এই স্ক্রিনের মধ্যে আপনি যাবতীয় ব্যাটারি ভোল্টেজ, স্পিড সব কিছু এখানে দেখতে পারবেন। অ্যাপ্রক্সটা আইডিয়া পেতে পারবেন। অরিজিনাল দেখা কিনা আমি কনফার্ম বলতে পারছি না, তবে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে ইগনিশন যে সুইচ আছে অর্থাৎ কি রয়েছে, এই কি সাহায্যে আপনি এটাকে অপারেট করতে পারবেন। এখানে 6 স্পিডের একটি শিফটার রয়েছে। এই 6 স্পিডের শিফটার কিন্তু এর সাথে অ্যাড হচ্ছে না। দেখুন, এখানে স্ক্রিন রয়েছে, এখানে শিফটার রয়েছে, সমস্যা কিন্তু হচ্ছে। আমি কি করবো, এখানে 7 স্পিডের শিফটার লাগাবো, যার ফলে কী হবে, এটা আরও সাইডে চলে আসবে এবং শিফটারটা এখানে চলে আসবে। আপনাদের যখন পরে অ্যাড করবো তখন আপনাদের দেখাবো। এই হচ্ছে সিম্পল সিস্টেম। সাইকেলের লুক কেমন হয়েছে আমি সবসময় আপনাদের বলবো, যদি আপনারা সাইকেলে ইলেকট্রিক হাফ মোটর লাগান, চেষ্টা করবেন সাসপেনশন দেওয়া সাইকেলে হাফ মোটর লাগাতে। কারণ আপনার যদি সেই জার্কিং সহ্য করতে হয়, তাহলে এর থেকে ইলেকট্রিক স্কুটি নেবেন। এখন 30-35 হাজার টাকা ইলেকট্রিক স্কুটি চলে এসছে। তো সেখানে আপনি প্রায় হাফ পয়সা 10-15 হাজার টাকা খরচা করছেন। তো সেখানে আপনি আর 15 হাজার টাকা খরচা করে কিছুদিন ওয়েট করে ইলেকট্রিক স্কুটি নেবেন, এর থেকে অনেক বেটার হবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব, সবসময় চেষ্টা করবেন যে কমসে কম যদি ডুয়েল সাসপেনশন হয় তো খুব ভালো, না হলে কিন্তু কমসে কম সিঙ্গেল একটা সাসপেনশন দেওয়া সাইকেলে আপনারা হাফ মোটর লাগানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের যে জার্নিটা সেটা কিন্তু অনেক ভালো হবে। এই সাইকেলের মধ্যে আর কি কি ড্রব্যাক আছে আপনারা অবশ্যই বলবেন। তবে আমি বলেছি যে এই ব্যাটারিটা আমার কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। আমি লাগিয়েছি
কিন্তু খুব হয়তো পছন্দ হচ্ছে না। আমি কি করব, এই বক্সটাকে টোটাল আউট করে দেবো এবং এখানে একটা কেরিয়ার তৈরি করব ওয়েল্ডিং করে। সেই কেরিয়ারের মধ্যে আমি ব্যাটটি এখানে রাখবো। আপনারা যদি কোনোরকমভাবে কোনো কমেন্ট করতে চান অবশ্যই আমাদের জানাবেন, এবং এই সাইকেলের মধ্যে আর কি মডিফাই করা যায়। তো আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আমাদের ইলেকট্রিক সাইকেলে একটা প্রবলেম হয়, কিন্তু খুব প্রবলেম হয়, অনেকে এটা বলেই না বলতে গেলে, এটা আমার এখনই মনে চলে এলো। ব্যাপারটা হচ্ছে যে আপনি তো একটা সাইকেল বানিয়ে নিলেন বা তৈরি করে নিলেন বা দোকান থেকে কিনলেন, প্রবলেম হচ্ছে যখন আপনি সাইকেলটা রানিং করবেন কিছুক্ষণ যাওয়ার পরেই সাইকেলটা কিন্তু বা গাড্ডায় পড়ার পরেই দেখবেন এই পোক্স কিন্তু কেটে যায়, পোক্সে কিন্তু প্রবলেম হয়। আমি কিন্তু এখানেও সেটা ফেস করার জন্য এখানে যথেষ্ট মোটা পোক্স লাগিয়েছি, 12 গেজের পোক্স লাগিয়েছি। এই পোক্স কিন্তু লাগানো নিয়ে একটা আমার বিরাট গল্প আছে। এই পোক্স মার্কেটে সহজে পাওয়া যায় না, এবং পাওয়ার পরে এর যে লাগানো দেখতে আপনাদের সহজ মনে হয়েছে। আমি 4-5টা দোকানে ঘোরার পর একজন আমাকে টেকনিশিয়ান এটা লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু এই পোক্স লাগাতে পারি না, আমি জানি না, যেহেতু সাইকেলের কাজ আমি জানি না, সেখানে একজন টেকনিশিয়ান আমাকে লাগিয়ে দিয়েছি। 5টা দোকান ঘোরার পরে কিন্তু আমি এটা 5 নম্বর অর্থাৎ 6 নম্বর দোকানে আমি এটা লাগিয়েছি। তো আপনার সাথে যে এই এই মোটরের সাথে যে পোক্স দেবে বা যখন আপনি দোকানে কিনবেন, যখন দোকানে যে পোক্স দেবে তাকে বলবেন যে 1 গেজ মোটা পোক্স দিন। তাহলে কি হবে, একবার লাগিয়ে নিলে আপনাকে আর এটাকে খুলতে হবে, নাহলে বারবার 2-3টে করে পোক্স কেটে যাবে, সমস্যা হবে। আমি 5টা দোকানে ঘোরার পরে 6 নম্বর দোকানে গিয়ে পোক্সটা লাগাতে পেরেছি এবং অনেক সমস্যা করেছি। এই পোক্স কিন্তু এই চাকাতে আপনারা দেখতে পাচ্ছেন জানি না, ঢোকে না। এখানে চাকাকে কিন্তু আমাকে এক্সট্রা করে এই যে ফুটোগুলোকে বড় করে হোল করতে হয়েছে বেশি করে, তারপরে কিন্তু এই পোক্সটা ঢুকেছে। তবে একবার কষ্ট করে যে টেকনিশিয়ান দাদা আমাকে করে দিয়েছে, উনি খুব দিমাগ লাগিয়ে এটা করেছে এবং খুব ভালোভাবে করেছে। আমার কাছে মাত্র 50-60 টাকা নিয়েছে, হ্যাঁ, বেশি টাকা নেয়নি, যেটা নেয় সেটাই নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন আপনাদের সামনের চাকা দেখুন, চাকা কত সরু সরু, আর পিছন চাকা কিন্তু যথেষ্ট পোক্সগুলো মোটা রয়েছে। 12 গেজের পোক্স, অবশ্যই মোটা তো হবেই। 12-13 গেজের আমি ঠিক অ্যাপ্রক্স আইডিয়া নেই, আমি পরে আপনাদের জানাচ্ছি। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।